বন্ধুরা, আইটিআর ওয়ানের একটা প্রবলেম নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করছি। এখানে আইটিআর ওয়ান একজন স্যালারি পার্সনের ক্ষেত্রে কীভাবে এটা করতে হবে, কীভাবে আমরা জাভা ফাইলে সেটা প্রডিউস করব, সেটাই আমি এখানে ভিডিওতে দেখিয়েছি। Prepare a ITR1 of yourself. Give your personal information for the assessment year 2019-20 from the following information: gross salary 50,000 per month, provident fund 1,800 per month under section 80C, professional tax 200 rupees per month. You have one self-occupied house property. EMI of the home loan rupees 10,000 per month. Principal of home loan paid 70,000 per year. Interest of home loan paid 50,000 per year. Bank interest 30,000 per year under section 80 TTA. Dividend 10,000. PPF, that's mean Public Provident Fund 30,000 per year. LIC premium 20,000 per year under section 80C. Mediclaim rupees 28,000 per year for family under section 80D. Advance tax paid rupees 10,000 on March 2019. That BSR code 000096 and challan number 000025. You have a bank account at SBI. Savings account number 12345869528. SBIN 000100. You have another bank account at Bank of India. Savings account number is 12584752856. BKID 000100. Now prepare the ITR1 using this information. তো এবার কারা কারা ITR 1 এর ক্ষেত্রে প্রযোজ্য? Who is eligible for file ITR 1? The person income under 50 lakhs, অর্থাৎ যে ব্যক্তির 50 লক্ষ টাকার মধ্যে তার আয় হতে হবে বছরে। ওয়ান হাউস প্রপার্টি, মানে একটি তার বাড়ি থাকতে হবে। ইনকাম ফ্রম স্যালারি, পেনশন অর LIC এজেন্টরা ITR 1 করতে পারবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস এক্সক্লুডিং উইনিং ফ্রম দ্য লটারি অ্যান্ড ইনকাম ফ্রম রেস হর্সেস, মানে আদার সোর্সের ক্ষেত্রে ইনকাম যদি কারোর থাকে সেক্ষেত্রে ITR হবে, কিন্তু লটারি থেকে বা ঘোড়দৌড় থেকে আয় যদি হয় সেক্ষেত্রে ITR 1 হবে না।
কিরে, বুঝতে পারছিস কিভাবে আইটিআর ওয়ানটা করতে হবে? না না, কিছুই বুঝতে পারছি না। একটু ভালো করে দেখালে বুঝতে পারবো। দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম স্যালারি 50,000 টাকা তার প্রত্যেক মাসে, বছরে দাঁড়াচ্ছে 6 লক্ষ টাকা। ডিডাকশন আন্ডার সেকশন 16 অনুযায়ী 40,000 টাকা, বিয়োগ করে দাঁড়াচ্ছে 5,60,000 টাকা। প্রফেশনাল ট্যাক্স তার হচ্ছে 2400 টাকা। ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট থেকে তিনি পেয়েছেন 30,000 টাকা। তার ফিক্সড ডিপোজিট কিছু ছিল না, এবার সমস্ত বাদ দিয়ে দাঁড়াচ্ছে 5,87,000 টাকা। তিনি তার একটা সেলফ অকুপাইড বাড়ি ছিল, মানে সে একটা নিজস্ব বাড়ি রয়েছে, সেটা তিনি তার হোম লোন নিয়েছিলেন, তার ইন্টারেস্ট দিয়েছিলেন 50,000 টাকা, সেটা এখান থেকে বাদ গেছে। তাহলে গ্রস টোটাল ইনকাম হলো তার 5,37,000 টাকা। ডিডাকশন আন্ডার সেকশন 80C ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুসারে তিনি সেই ছাড়টা পাচ্ছেন। প্রিন্সিপাল অফ হোম লোন 70,000 টাকা পাচ্ছেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড 30,000 টাকা, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000 টাকা, আর এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড 21,600 টাকা। সব মিলে হচ্ছে 1,41,600। তবে তার লিমিট হচ্ছে 1.5 লাখ টাকা, তাই যেহেতু এটা 1.5 লাখ টাকার মধ্যে হচ্ছে, তাই 1,41,600 টাকা তিনি ছাড় পাচ্ছেন। এবং যতই হোক না কেন 1.5 লক্ষ টাকায় তিনি ছাড় পাবেন। তার যদি এক্সিস্ট করে যায় তাহলে সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকাই তার দাঁড়াবে, তার বাড়তিটা তাকে ট্যাক্স পে করতে হবে। এবার বাদ দিয়ে দাঁড়াচ্ছে 3,96,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আন্ডার সেকশন 80D অনুসারে তিনি প্রিমিয়াম পে করেছিলেন 28,000 টাকা, কিন্তু তার লিমিট মানে ছাড় লিমিট হচ্ছে 25,000 টাকা, তাই 25,000 টাকা বাদ দিয়ে দাঁড়াচ্ছে 3,71,000 টাকা। আন্ডার সেকশন 80TTA অনুযায়ী 30,000 টাকা তিনি ব্যাংক ইন্টারেস্ট পেয়েছিলেন, কিন্তু তিনি ছাড় পাচ্ছেন শুধু 10,000 টাকা, বাদে দাঁড়াচ্ছে 3,61,000 টাকা। তাহলে ট্যাক্স পে করতে হচ্ছে 5,550 টাকা। অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-19 অ্যাসেসমেন্ট ইয়ার 19-20 অনুসারে যে স্ল্যাবটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকার মধ্যে যদি আপনার ট্যাক্স হয় তাহলে নীল দিতে হবে ট্যাক্স কোনো, এবং 2.5 লক্ষ 1 টাকা থেকে আরম্ভ করে 5 লক্ষ টাকার মধ্যে হলে 5%, 5 লক্ষ 1 টাকা থেকে আরম্ভ করে 10 লক্ষ টাকার মধ্যে হলে 12,500 প্লাস 20% অফ টোটাল ইনকাম এক্সিডিং 5 lakhs। অ্যাভভ 10 lakhs হলে সেক্ষেত্রে দাঁড়াবে 1,12,500 প্লাস 30% অফ টোটাল ইনকাম এক্সিডিং 10 lakh। 5% ট্যাক্স রিবেট of 12,500 available under section 87A। So the net total income যেটা হচ্ছে 3,61,000 মাইনাস 2.5 লক্ষ টাকা বিয়োগ করে দাঁড়াচ্ছে 1,11,000 টাকা 5%, সেখান থেকে দাঁড়াচ্ছে 5,550 টাকা। মানে 5,550 টাকা কি করে আসছে বুঝতে পারছেন? অ্যাড এডুকেশন সেস ট্যাক্স 2%, হায়ার এডুকেশন সেস 2%, টোটাল নিয়ে দাঁড়াচ্ছে 4%। তাহলে 5,550 টাকার 4% হচ্ছে 220 টাকা। তাহলে 5,550 সঙ্গে 220 টাকা যোগ করলে হচ্ছে 5,772 টাকা। এবং লেট ফিস দাঁড়াচ্ছে 1,000 টাকা আন্ডার সেকশন 234F অনুসারে। যদি 31শে জুলাই ফাইন্যান্সিয়াল ইয়ার 31শে জুলাইয়ের মধ্যে দেওয়া হয় প্রত্যেক বছর, তাহলে কিন্তু লেট ফিস হবে না, কিন্তু 31 জুলাই ওভার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তাকে 1,000 টাকা লেট ফাইন নিতে হবে।
মানে সব মিলিয়ে হচ্ছে 6,772 টাকা, মানে 6,772 টাকা তাকে ট্যাক্স পে করতে হবে। তা দেওয়া হয়েছে তার ইনকাম বা স্যালারি 50,000 টাকা, সে মাসে বেতন পাচ্ছে, বছরে দাঁড়াচ্ছে 6 লক্ষ টাকা। ডিডাকশন আন্ডার সেকশন 16 অনুসারে 40,000 টাকা, বাদ দিয়ে দেওয়া হলো 5,60,000 টাকা। প্রফেশনাল ট্যাক্স মাসে তার কাটা হচ্ছে 200 টাকা করে, বছরে দাঁড়াচ্ছে 2,400 টাকা। ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেভিংস ব্যাংক থেকে তিনি ইন্টারেস্ট পেয়েছেন 30,000 টাকা বছরে, সেই 30,000 টাকা এর সঙ্গে যোগ করে দাঁড়াচ্ছে 5,87,600 টাকা। এবার তার ব্যাংক থেকে তিনি যে লোনটা নিয়েছেন বাড়ি করার জন্য, তার ইন্টারেস্ট বাবদ তিনি ব্যাংকে দিয়েছেন 50,000 টাকা, সে 50,000 টাকা তিনি ছাড় পাচ্ছেন। এবার টোটাল তার দাঁড়ালো গ্রস টোটাল ইনকাম 5,37,600। এবার ডিডাকশন আন্ডার সেকশন 80C অনুযায়ী তিনি যে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 70,000 টাকা, সেই 70,000 টাকা তিনি এখানে ছাড় পাচ্ছেন বছরে। পিপিএফ থেকে 30,000 টাকা, এলআইসি প্রিমিয়াম দিয়েছিলেন ইয়ারলি 20,000 টাকা, আর তিনি কর্মক্ষেত্র থেকে যিনি তার ইপিএফ কাটা হতো 1,800 টাকা করে মাসে, বছর দাঁড়াচ্ছে 21,600 টাকা। এবার সব মিলিয়ে যোগ করে দাঁড়াচ্ছে 1,41,600। এটা বাদ যাবে কারণ এখানে লিমিটেশন আছে 1.5 লাখ টাকা, বিয়োগ করে দাঁড়াচ্ছে 3,96,000। এবার তিনি হেলথ ইন্স্যুরেন্স করেছিলেন আন্ডার সেকশন 80D অনুসারে, তার প্রিমিয়াম তিনি দিয়েছিলেন হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি ছাড় পাচ্ছেন 25,000 টাকা, কিন্তু তিনি দিয়েছিলেন 28,000 টাকা, কিন্তু লিমিটেশন দেওয়া আছে 25,000 টাকা ছাড় পাবেন, তাই তিনি 25,000 টাকা ছাড় পাচ্ছেন। সব মিলে দাঁড়ালো 3,71,000 টাকা। এবার তিনি ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা পেয়েছিলেন সেখানে তিনি ছাড় পাচ্ছেন শুধু 10,000 টাকা, বাকি 20,000 টাকার উপর তার ট্যাক্স ক্যালকুলেশন হবে। নিট টোটাল ইনকাম হলো তার 3,61,000। এইবার তার ট্যাক্সেবল হচ্ছে 5,550 টাকা। কী করে হচ্ছে, যে এখানে 3,61,000 থেকে আমরা 2.5 লক্ষ টাকা বাদ দিলাম, এবং এই বাদ দেওয়ার অংশটার ওপর 1,11,000 টাকার উপর 5% হিসেবে 5,550 টাকা দাঁড়াচ্ছে। এটা কি করে হচ্ছে, কারণ আমাদের যে টেবিলটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে 2.5 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 2,50,001 টাকা থেকে আরম্ভ করে 5 লক্ষ টাকার মধ্যে 5%, যেহেতু এটা সেই টেবিলের মধ্যে পড়ছে 3,61,000 টাকা, 2,50,001 টাকা থেকে আরম্ভ করে 5 লক্ষ টাকার মধ্যে পড়ছে, তাই 5%, তাই হিসেবে এখানে আমার দাঁড়াচ্ছে 5,550। ওকে, এবার তার এডুকেশন সেস এবং হায়ার এডুকেশন সেস দুটো নিয়ে তার 2% যোগ করে 4% হলো। সেই 4% এই 5,550 টাকার উপর 4% হচ্ছে 222 টাকা, সেটা যোগ করে দাঁড়ালো এখানে, এই দুটো যোগ করে 5,772 টাকা। এই 5,772 টাকা তাকে ট্যাক্স পে করতে হবে। যদি তিনি 31শে জুলাইয়ের মধ্যে টাকা পেড করেন তাহলে কিন্তু এই টাকা দিতে হচ্ছে, কিন্তু তিনি যদি 31শে জুলাই পরে দেন তাহলে কিন্তু বাড়তি 1,000 টাকা তার ফাইন হয়ে যাবে। মানে সব মিলিয়ে তারপরে তিনি দিলে তার 6,772 টাকা তাকে ট্যাক্স পে করতে হবে। এবার আমি কি হবে, জাভা ফাইলে আপলোড করে দেখাবো, সেটা আপনি দেখাচ্ছি। এখানে আমার প্যান নম্বরটা লিখতে হবে, ডেট অফ বার্থ তার দিতে হবে, আধার নম্বর দিতে হবে ব্যক্তির, সুজয় সাহার তার নাম,
তার টাইটেল দিয়ে, তার ফোন নম্বর, তার মেল আইডি দিয়ে এখানে করা হলো। যতই তার ঠিকানা, বাড়ির অ্যাড্রেসটা এখানে শো করতে হবে। এরপর চলে গেলাম তার গ্রস স্যালারি 6 লক্ষ টাকা। এবার দেখা যাচ্ছে পি ট্যাক্সের জন্য তার 2,400 টাকা বাদ গেছে। 5,57,600 টাকা তাকে দিতে হচ্ছে। যেহেতু তার বাড়ি সেলফ অকুপাইড বাড়ি, তো নিজেই বাড়ির মালিক, সেটা এখানে ফিল আপ করেছি। ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 30,000 টাকা এখানে শো করা হয়েছে, এখানে ফিল আপ করতে হবে। এবার আন্ডার সেকশন যে টেবিলটা আপনাকে আগে দেখিয়েছিলাম সেই অনুযায়ী এখানে দাঁড়াচ্ছে 1,61,600 যে রিডাকশানগুলো সে ছাড় পেয়েছে সেটা এখানে লেখা হয়েছে। হেলথ ইন্স্যুরেন্স 28,000 টাকা তিনি প্রিমিয়াম দিয়েছিলেন, কিন্তু 25,000 টাকা ছাড় পাচ্ছেন। সেভিংস ব্যাংক ইন্টারেস্ট 80 TTA অনুযায়ী তিনি 30,000 টাকা দিলেও তিনি 10,000 টাকা ছাড় পাচ্ছেন। মানে ব্যাংক থেকে ইন্টারেস্ট 30,000 টাকা পেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে তিনি ইন্টারেস্টের ছাড় শুধু 10,000 টাকাই পাবেন। 20,000 টাকা তো ওপর টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এবার সব মিলে দাঁড়াচ্ছে 3,61,000 টাকা। এবার সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আগে আপনাকে দেখিয়েছিলাম ক্যালকুলেশনটা সেখানে করে দেওয়া হয়েছে, তাকে পে করতে হচ্ছে সব